আচ্ছা, এখন দেখেন হচ্ছে আমরা ডিএনএস কনফিগার করার পরে কোয়েরি টেস্ট করে দেখতে হয় না? তো আমরা টেস্ট করে দেখি আমাদের হোস্ট নেম কোনটা, ns1 ডট। তো হোস্ট আমরা একটু দেখব ns1 ডট glorency.com পাওয়া যায়, আইপি রিজলভ করে। আচ্ছা, তো আমাদের আরেকটা নেম আছে না, এটা তো আমাদের FQDN। তো এটাকে দেখি কি বলতেছে, যে এটারও একটা আইপি অ্যাড্রেস আছে। ওই যে আমরা সিনেম চেক করতাম না, এখন এইটারই এখন আমরা পিং করে দেখবো যে পিং পাওয়া যায় কিনা। পিং পাওয়া যায়, আইপি অ্যাড্রেস শো করে কত আইপি। এখন আমরা পিং করে দেখব কাকে, এখানেও আইপি পাওয়া যায়। কোন সার্ভারের কাছ থেকে রিপ্লাই আসতেছে? আচ্ছা, তো আমরা হোস্ট করে দেখলাম, পিং করেও দেখলাম, এরপরে কোনটা দেখব? তো খেয়াল করেন এখনো কিন্তু আমরা আইপি দেখি না, আইপি দেখছি সবগুলো আমরা নেম চেক করি। তো এখানে আমরা এনএস লুকআপ করে দেখি কি বলে, রিপ্লাই দেয় নেম সার্ভার। এই নেম সার্ভার যে রিপ্লাই দিচ্ছে এইগুলো দিয়ে কি বুঝতেছেন? যে হ্যাঁ হ্যাঁ করে যাইতেছেন এনএস লুকআপে, এই যে সার্ভার অ্যাড্রেস নেম সার্ভারটা অ্যাক্টিভ আছে সেটা বুঝা যাচ্ছে। কি অ্যাক্টিভ আছে, এটা দেখা যাচ্ছে এই এনসারগুলোর মানে কি? হ্যাঁ, আচ্ছা, এরপরে দেখি এনএস লুকআপ, অর্থাৎ আমার FQDN এবং ডোমেন নেম দুটো দিয়ে আমি এনএস লুকআপ করে কি করতে পারতেছি, সার্ভার নেম এবং আইপি অ্যাড্রেস রিজলভ করতে পারতেছি। তো এনএস লুকআপ গেল, এখন হচ্ছে যাব হচ্ছে কোথায়, ডিগে। তো আমরা ডিগ করে দেখি, ডিগ অ্যান্সার পাচ্ছি আমরা এ রেকর্ড, নেম সার্ভার রেকর্ড, এরপরে এডিশনাল এ রেকর্ড। এখন এখান থেকে যদি আমরা ফিল্টারিং করে দেখতে চাই, যদি আমরা এ রেকর্ড দেখতে চাই, এ রেকর্ড দেখলাম। যদি আপনি কোনো ডিএনএস এর দেখতে চান এমএক্স রেকর্ডটা দেখে নেন। যদি আপনি চান যে সিনেম দেখবেন, সিনেম দেখায়। এখন আমরা একটা কাজ করব, আমরা FQDN কে ডিক করে দেখব যে আসলে আপনার কোনো অ্যান্সার পাওয়া যায় কিনা। পাওয়া যায়, কোন জায়গাটায় বোঝা যাচ্ছে স্যার পাওয়া যাচ্ছে কি? এই যে অ্যান্সার 1 কোয়েরি 1, এই যে কোয়েরি 1। ও এটা হলে পরে পাওয়া যায়, এটা বোঝা যাচ্ছে। এখন দেখেন এইখানে কি এ রেকর্ড আছে না, আমরা এখন ফিল্টারিং করে দেখব কি নেম সার্ভার রেকর্ড। তো নেম সার্ভারটা কোথায় আছে, এইখানে আমাকে প্রথমেই কি দেখাবে, এই নেম সার্ভারের এনএস রেকর্ডটা আমাকে দেখাবে। দেখছেন, এবার কোশ্চেন করছেন যে আসলে কি বোঝা যাচ্ছে। হ্যাঁ, আউটপুটটা দেখি আসলে নিজে হ্যাঁ, বুঝছি। এই যে নেম সার্ভার রেকর্ড দেখা যায়। কোনটা ভুল কোনটা সঠিক। তো আমরা তো এখন সবগুলো কি দিয়ে দেখলাম, নেম দিয়ে দেখছি, তাই না? এখন দেখবো আমরা আইপি দিয়ে। তো আইপি দেওয়ার আগে আমরা কমান্ডগুলো দেখে আসি যে কি কি চালানো ছিল। আমরা এগুলো ইউজ করছি না, এই যে হোস্ট, পিং, এনএস লুকআপ, দেন ডিগ। আচ্ছা, তো সবার আগে যে একটা কাজ করি, হোস্ট, এখানে আমাদের কি দরকার, আইপি। নেম দিয়ে আমাদের কাজ শেষ। তো হোস্টের জায়গায় এবার আমরা দেখব কি পিং আমাদের দরকার নেই আসলে। হ্যাঁ, পিং আমাদের দরকার নেই। হোস্টটা তো পাইলাম না। হ্যাঁ, কি বলছে, PTR রেকর্ডটা আর পার, এই আর পারতে আমরা কি করি নাই, পিটিআর রেকর্ড দেই নাই। আচ্ছা, এখন আর একটা কাজ করে আসি, হোস্ট পিং, আর একটা কি আছে, এনএস লুকআপ। কি দেখায়, এটা তো পাচ্ছি। কেন পাচ্ছে না বলেন তো?
প্রথমে একটা হোস্ট আপনাকে অ্যান্সার দিয়ে দিচ্ছে যে এইখানে আপনার কি নাই, পিটিআর রেকর্ড নাই। আচ্ছা, এই কারণে আপনি যখন এনএস লুকআপ করতেছেন এই আইপি কি পাচ্ছে না, এখান থেকে সে অ্যান্সার পাচ্ছে না। তো হোস্ট গেল, এরপরে গেল এনএস, দেন আমরা কি করব, ডি। হ্যাঁ, ডট আপা কি হতে হতো? ডট আরপা আমরা যখন ডিএনএস নেম পড়ছিলাম প্রথমে কি ছিল ডিএনএস এর আগে, ডট আরপা, মনে নাই? এই ভুলে গেছি। আচ্ছা, তো এখন একটা কাজ আমরা করতে পারি, আমরা কিন্তু হোস্ট রেকর্ড খুঁজে পাইতেছি না, খেয়াল করছেন? কিন্তু আমরা কিন্তু যত নেম দিয়ে পিং করতেছি বা হোস্ট করতেছি সব কিছুই পাচ্ছি, এখানে শুধু পিটিআর এর ইয়াগুলা পাচ্ছি না। কোথায় প্রবলেম হতে পারে? রিভার্স। এই রিভার্সে পিটিআর এর প্রবলেম হতে পারে না? এটা তো একবার চেক করা হলো না। চেক করার পর তো কোনো প্রবলেম পাওয়া গেল না। আর আবারও আপনাকে বলে দিচ্ছে যে এখানে কি পাচ্ছে না, পিটিআর পাচ্ছে না। তো এখানে দেখেন তো কোনো প্রবলেম খুঁজে পান কিনা। ও NS1 এর জায়গায় এইখানে কোনো ভুল আছে কিনা এটা চেক করার জন্য কি করতে পারি? কোনো এরর আছে? নাই, কিন্তু আপনাকে নেম সার্ভার থেকে কোনো কি দিচ্ছে না, এরর দিচ্ছে না। নেম সার্ভার থেকে কোনো পিটিআর এর রিপ্লাই দিচ্ছে না। এখন সেটার জন্য আপনাকে কোথায় যেতে পারবেন? আরেকটা বিষয় খেয়াল করেন, এই আরপা ফাইল কোথায় আছে? এইখানে আছে না? আমার ডেটাবেসে কোনো এরর নাই, কিন্তু আরপা ফাইল কোথায় আছে? দেখেন তো এইখানে কোনো ভুল করছেন কিনা যার কারণে আপনি কোনো রিপ্লাই পাচ্ছেন না। এখানেও কোনো ভুল নাই। এটা কেন ফেল দেখাচ্ছে? একটাকে আমরা ডাউন করে রাখছি তাই।
আচ্ছা বলেন পিটিআর এর আমাদেরকে টোটাল কয়টা দিতে হইতো? আইপি আমরা একটু মনে করেন পিটিআর দুইটা, একটা ফার্স্ট প্রাইমারি, একটা সেকেন্ডারি। আমরা রিভার্স লুকআপ জন্য কয়টা এন্ট্রি দিতাম নেটওয়ার্ক আইডি? কয়টা দিতাম বলেন তো? দুইটা দেওয়া লাগতো। আরে আমাদের নেটওয়ার্ক আইডি যদি 24 হয় তাহলে আমরা কয়টা দিতাম? তিনটা। তিনটা যদি দুইটা হয়তো নেটওয়ার্ক আইডি দুইটা, তাহলে এইখানে আমরা আর পাতে কি করে আসছি? চারটা দিয়ে দেওয়া হয়েছে। চারটা দিয়ে আসছি, তাহলে তিনটা লিখে কি করেন? একটা ডট করেন, ডট করে আবার পিটিআরটা বলে দেন। এই কাজটা করেন। 130 টা বাদ দিয়ে বাকিটা। হ্যাঁ 130টা বাদ দিয়ে বাকিটা করেন।